আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি আল্লাহ যেন সবগুলো রমজানই সুস্থ সুন্দরভাবে করার তৌফিক দান করেন সবাইকে। তো আজকে সকালবেলা উঠে আমাইরা তো তার দাদির সাথে রুটি বানাচ্ছে। তো আমার শাশুড়ি মোটামুটি ১ সপ্তাহের রুটি একবারে বানিয়ে ফ্রোজেন করে নরমালে রাখে। তো উনি হচ্ছে ইফতারের পরে রুটি খায়, এইজন্যই রুটি বানায় রাখতেছে। তো আম আমাইরা তো রুটি বানানো দেখলে যেটা করে সেটা হচ্ছে যে ও তার বেলন পিঁড়া নিয়ে এসে বসে এবং সেও রুটি বানানো শুরু করে খুব আগ্রহ নিয়ে। তো হচ্ছে পিঁড়া থেকে এখন আবার রুটি টেবিল ম্যাটের উপর চলে গেছে। তো যাই হোক, আজকে বেশ কিছু কাজও হাতে আছে, একটু বাইরেও যাব বাচ্চাদের কিছু কেনাকাটার জন্য। তো আমার আমাইরা এবং তানিশা দুজনেই খুবই ভুট্টা পছন্দ করে। তো এইজন্য ওদের জন্য একবারে অনেকগুলো করে নিয়ে আসা হয়। ওর বাবা নিয়ে আসছে। এগুলো আমি সিদ্ধ করে দিলে ওরা বিট লবণ বা এমনি লবণ দিয়ে খেয়ে নেয়। আর এই ফ্রুটসটা তো আমার খুবই পছন্দ। এখন আমরা চলে আসছি আড়ংয়ে। তো আড়ংয়ে আসছি আমাইরার কিছু ড্রেস দেখব। তো এগুলোর ভেতর থেকে যেটা ভালো লাগে ওকে পরায় দেখে সেটা নিয়ে নিব। আয়না দেখলেই আমাইরা নাচতে ইচ্ছে করে। তো এখানেও সে সেটাই করতেছে। আড়ংয়ে এবার দেখলাম যে ঈদ কার্ড আছে অনেকগুলো। তো তানিশা দেখতেছে, তার হয়তো বা নেওয়ার ইচ্ছা। তো বলতেছে যে মা আমি কি একটা ঈদ কার্ড নিব? আমি বলছি যে ঠিক আছে, একটাই নাও। তো আমাইরা তো আর ঈদ কার্ড বুঝে না। তো কার্ডগুলো খুবই সুন্দর। আমার ছোটোবেলার কথা মনে হয়ে গেল যে আমরা ছোটোবেলায় সবাই স্কুল বন্ধ হওয়ার আগে, মানে ঈদের ছুটি হওয়ার আগে আমরা সবাইকে, মানে আমাদের যারা ফ্রেন্ড সবাইকে ঈদ মোবারক লেখা কার্ড দিতাম। তখন আরও সুন্দর সুন্দর কার্ড পাওয়া যেত এবং একটু বড়। এখনকারগুলো দেখলাম ছোট। তো এখন আমরা চলে আসছি টপ 10 এ। এখান থেকে আমরা আব্বুকে কিছু কিনে দিব। তো আব্বু আম্মু চলে আসছে বাজারে। তো আমরা কেনাকাটা করার পরে মোটামুটি প্রায় ১.৫ ঘন্টা বাকি আছে ইফতারের। তো এইজন্য আমরা বাসায় চলে আসছি। আর অবশ্যই আব্বু আম্মুকেও সাথে নিয়ে আসছি, যে সবাই একসাথে ইফতার করি। তো যেহেতু আমাদের ওইরকম কোনো প্রিপারেশন ছিল না, তো যা আছে মোটামুটি তানিশার বাবা কিছু নিয়ে আসছে ইফতার কিনে, আর বাকি যা ফ্রুটস বাসায় ছিল সেগুলোই কেটে মোটামুটি টেবিলে রেডি করতেছি। তো এখনও ঘন্টাখানিক সময় আছে, সব কিছু হয়ে যাবে। আর এখানে আমরা অনলাইন থেকে খেজুর কিনেছিলাম। তো এই খেজুরগুলা খুবই মজা, আমরা এর আগেও খেয়েছি। তো এটা আমরা কিনছি গত পরশুদিন অর্ডার দেওয়া হয়েছে, আর আজকে দিয়ে গেছে। তো এইগুলো আমরা এখন বের করে নিব। আর ইফতারের তো খুব বেশি সময়ও বাকি নাই, সব কিছু টেবিলে রেডি করে ফেলতেছি। ইফতার মানেই আমরা যেটা মনে করতাম ছোটোবেলায় যে বুট থাকতে হবে, বেগুনি থাকতে হবে, পেঁয়াজু থাকতে হবে। তো এটা না থাকলে ইফতারই হবে না। তো আসলে ওই জিনিসটা এখনও থেকে গেছে। এখনও আমার কাছে মনে হয় যে বুট, বড়া, বেগুনি না হলে আসলে ইফতার করার মজাই আসে না। আ তো কিন্তু এখন দেখা যায় যে অনেকদিন এমনও হয় যে একটানা ভাজা পোড়া খাওয়া যায় না। তখন একটু চেঞ্জ করার জন্য অনেক সময় আমরা রাতে নরম করে খিচুড়িও করি। তারপরে অনেক সময় আবার দেখা যাচ্ছে শুধু খেজুর খেয়ে মানে রাতে ভাত খেয়ে ফেলি। কারণ সবসময় তো আসলে ভাজা পোড়া ওইভাবে খাওয়াও যায় না। কিন্তু ছোটবেলায় এইরকম প্লেট সাজায় নিয়ে ইফতারি করতে ভালো লাগতো। শুরুর কয়েক রোজায় অবশ্য আমরা এই ধরনের খাবারই খাই। কিন্তু দেখা যাচ্ছে যে মাঝের কয়েক রোজায় আর এরকম ভাজাপুরি খাবার খাই না। কারণ সারাদিন রোজা রাখার পরে বেশি পরিমাণে ভাজাভুজি খাবার খাইলে খারাপ লাগে পরে এসে। তো আর ইফতারির বেশি সময় বাকিও নেই। তো আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলেছি। প্লেট করাও হয়ে গেছে। আর এখানে আমরা শরবত করেছি লেবু আর ট্যাং মিক্সড করে। তো এখন সবাই আমরা টেবিলে বসে যাব। আর আমার ছোট রোজাদার
কিন্তু আজানের জন্য অপেক্ষা করে না, সে একটু একটু করে যতক্ষণ সে খেলবে, আব্বু আম্মুর সাথে খেলতেছে, গল্প করতেছে, আবার এর ফাঁকে এসে একটু করে খেয়ে তারপরে চলে যাচ্ছে। তো এই হলো আমাদের আজকের ইফতারি, আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একসাথে। না না, ওটা পরে বলবো। না না, ওটা বলবো, এটা একটু মান সম্মান। আচ্ছা আচ্ছা বলবো। আমি বলবো আমার ছোট আর আজকের ইফতারিটা একটু বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমার তানিশা আজকে রোজা ছিল। তো ইফতারের শুরুতে সে যে কাজটা করছে সেটা হচ্ছে ওর মনে ছিল না, ও একটা খাবার তুলে মুখে দিয়ে দিছে। তো এটাই সে বলতেছে যে বলবা না কাউকে, নিষেধ করতে, ভুল করে খেয়ে ফেলাতে সে একটু লজ্জাও পাইছে। তো যাই হোক, আমাদের ইফতার করা শেষ হয়ে গেছে। তারপরে ইফতারের পরে সবাই মিলে আমরা বসে গল্প করেছি, আর যা যা কেনাকাটা করেছি সবই আমরা খুলে আবার নতুন করে দেখেছি। তো আব্বু আম্মু ছিল, খুবই ভালো লাগছে। তো আসলে বাবা মার সাথে কাটানো সময়, নিজের পরিবারে নিজের আপনজনদের সাথে সময় কাটানো বলেন, ঈদ বলেন আর রমজান মাসের ইফতারি একসাথে, আলহামদুলিল্লাহ এটা আসলে ব্লেসিংস। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সব গল্প করেছি, চা খেয়েছি, তারপরে আব্বু আম্মু বাসায় চলে গেছে। তো এখন আমি আমাদেরকে একটু তরমুজ কেটে দিয়েছি, আর ফ্রুটস কিছু ছিল সেগুলো আমি গুছিয়ে ফ্রিজে তুলেছি, কিছু বাইরে রেখেছি। তানিশার বাবা আনছে কিছু, তারপরে আমার আব্বু আসার সময় অনেক কিছু নিয়ে আসছিল, সেগুলো সবই একসাথে গুছিয়ে রাখলাম। আর এই যে আমার বুড়িটা কার্টুন দেখতেছে আর খাচ্ছে। তো আর এই ছিল আজকে আমাদের অল্প কিছু কেনাকাটার ভিডিও, যা সবগুলো একসাথে করে একটু রেকর্ড স্মৃতি রেখে দিলাম আর কি। এবারের ঈদ আমাদের রংপুরে যেয়ে করার ইচ্ছা আছে। রংপুর আমার শ্বশুরবাড়ি, তানিশা আমাইরা দাদা বাসা। তো আমরা চিন্তা করেছি যে সবাই একসাথে আমরা রংপুরে ঈদ করব। তো এখন এরকম প্ল্যানিং চলতেছে, কি হবে আসলে জানি না, তবে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা রংপুরে যেয়ে ঈদ করব। এবং যেহেতু প্রতি ঈদ আমরা, আমার আব্বু আম্মু, আমার শাশুড়ি, আমার বোন, সবাই আমরা একসাথে করি। তো এবারও ভাবছি যে সবাই একসাথেই করব, কিন্তু রংপুরে যেয়ে করব, কারণ সিমি সৈকতকে এখনও রংপুরে নিয়ে যাওয়া হয় নাই, তারপরে ভাবিরা আছে। তো ঠিক করেছি যে এই উসিলায় আসলে ওদের রংপুরও দেখা হবে। আমার ছোট বুড়িটার খাওয়া দাওয়া শেষ করে এখন সে ড্রেসও চেঞ্জ করে ফেলছে, এখন সে নাচও শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।